बड़ी दुविधा थी, दोस्त को संभालते कि दोस्त की मां की आंसू पोंछते। फिर हमने सोचा हटाओ यार, मटर पनीर पे कॉन्सेंट्रेट करो। কি আগের ভিডিওটা থেকে মজা লাগলো? মনে পড়লো মটর পনিরে কনসেন্ট্রেট করার সময় আমরা কত হাসতাম? আসলে কেন এটা ভিডিওটা দিলাম? বেসিক্যালি মানুষ যখন অতিরিক্ত সমস্যার মধ্যে পড়ে যায় না, তখন সবসময় চায় সবথেকে ইজি সলিউশনটাই খুঁজতে। আমরা সবাই তাই কি চাই না? এরকমই একটা সমস্যায় পড়ে গেছিলেন আমাদের সংবিধান প্রণয়নকারীরা। তারা যখন সংবিধান নিয়ে রিডিং করছেন। তারিখটা ৩০ এবং ৩১ মে 1949। সংবিধান তখনও গৃহীত হয়নি। সংবিধানকে নিয়ে তখন লেখা হয়ে গেছে, ড্রাফটিং হয়ে গেছে এবং রিডিং হচ্ছে। তো কী বক্তব্য? বক্তব্য হচ্ছে গভর্নরের অ্যাপয়েন্টমেন্টটা হবে কী করে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবেন কাদের মধ্যে থেকে? আদৌ কি একটা এমপ্যানেলড সেট অফ পিপল থাকবেন যার থেকে একজনকে ইলেক্টেড মেম্বার করা হবে? নানা মুনি নানা মত। সমস্যা কোথায়? যদি এমপ্যানেল মেম্বার থেকে হয়, সেটা কোথা থেকে আসবে? যে রাজ্যের গভর্নর সেখান থেকে, নাকি বাইরের রাজ্য থেকে? বাইরের রাজ্য থেকে হয় তাহলে তার মধ্যে লিঙ্গুইস্টিক চ্যালেঞ্জেসগুলো থাকতে পারে। নিজের রাজ্য থেকেই যদি হয় তাহলে সেখান থেকে কি রাস্তা থেকে কাউকে তুলে আনবে? নিশ্চয়ই না। যদি ইলেক্টেড মেম্বারই করতে হয় তাহলে স্টেট ইলেকশনের মাধ্যমে করা হোক। এবার স্টেট ইলেকশনের মাধ্যমে তো মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। তাহলে সেই স্টেট ইলেকশনের যে হবে, মানে বিধানসভা ভোটের যে ভোটের মধ্যে থেকে ইলেক্টেড মেম্বার্স থেকে যদি আবার একজনকে ইলেকশন করা হয়, তাহলে সে যদি গভর্নরের পদে চলে যান, তাহলে তো গভর্নর মুখ্যমন্ত্রীর মধ্যে ক্ল্যাশ হয়ে যাবে। তো নানামুনি নানা মত। আলটিমেটলি সংবিধান প্রণেতারা কী বললেন? হটাও ইয়ার, মটর পানির पे কনসেন্ট্রেট করতে হয়। মানে তো কোনো ইলেকশন ফিলেকশনের ঝামেলা নেই, সিম্পল ব্যাপার। প্রেসিডেন্ট গভর্নরকে নিযুক্তিকরণ করবেন, প্রেসিডেন্টের সই থাকবে, প্রেসিডেন্টের অর্ডার থাকবে, সিম্পল হিসাব। একদম ডাইরেক্ট প্রেসিডেন্ট রিক্রুটমেন্ট করবেন, মানে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। রিক্রুটমেন্ট করাটা বলাটা অ্যাবসলিউটলি বাজে জিনিস, বাট যাই হোক, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো ঝামেলা নেই। এটার এখনকার কনটেক্সট কেন কেন এটা জানা উচিত? বিকজ গতকাল আমাদেরই রাজ্যের গভর্নর সিভি আনন্দ বোস তিনি রিজাইন করেছেন এবং হোম মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি টুইটও করেছেন, যে আর এন রবি নেক্সট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন। এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস জানার জন্য আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আড্ডা 24/7 WBCS টপার চ্যানেল। ধন্যবাদ।